আগে থেকে আয়ুষ গাড়িতে উঠে অভিনয়ে নামার আগেই এবার গাড়ির ব্রেক নষ্ট করে দিল অসন্তোষ প্রামাণিকের লোকেরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এক পর্যায়ে যখন কিনা শেষবারের মতন চেষ্টা করার জন্য আয়ুষ যখন কিনা কুসুমের কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে কুসুম, আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞেস করছি, তুমি কি আদৌ তোমার জীবনে আমাকে চাও? তার পরবর্তীতে যে সমস্যা বা যে মুশকিলে আসুক না কেন আমাদের জীবনে, আমরা দুজনে একসঙ্গে মোকাবেলা করবো। মাকে রাজি করানোর দায়িত্ব আমার কুসুম, তাও তুমি কেন বুঝতে পারছো না বলো তো আমার কথাটা। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটা আমার জন্য ভালোবাসা নয়, বরঞ্চ আমার জন্য আরও বেশি ধিক্কার এই জিনিসটা যে মালিক পক্ষের ছেলেকে আমি কিনা ভালোবাসবো একজন সাধারণ কাজের মেয়ে হয়ে। আপনার একবার লজ্জা করছে না যে আপনি আপনার মায়ের বিরুদ্ধে গিয়ে, যেখানে কিনা আপনার মা বড় বড় স্টেটাস ধারী পাবলিকের কাছে গিয়ে তাদের মেয়েকে আপনার স্ত্রী করে আনার জন্য উঠে পড়ে লেগেছে, ভালো ভালো সম্বন্ধ দেখছে, সেই জায়গায় কিনা আপনি সাধারণ ঘরের একটা ড্রাইভারের মেয়ে, একটা কাজের মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছেন, তাকে আপনি ভালোবাসেন, সেই সমস্ত কথা বলতে আপনার লজ্জা করছে না, মুখেও পাচ্ছে না? বলুন তো। শুনুন, একটা কথা আমি আপনাকে সুস্পষ্ট করে বলে দিচ্ছি, আমি আপনাকে ভালোবাসি না এবং আমার জীবনে আপনার জন্য কোনো রকম কোনো জায়গা নেই এবং কোনো দিনও আপনি আমার মুখ থেকে ভালোবাসার কথাটা প্রকাশ করাতে পারবেন না, তার কারণ আমি কোনোদিন আপনাকে ভালোই বাসিনি। এবং এবার যদি আপনি এই ভুল ধারণা নিয়ে আপনি গোটা জীবন কাটিয়ে দিতে চান, তাহলে আপনি নির্দ্বিধায় করতে পারেন, কিন্তু আমি আর কোনোভাবেই আপনার মুখ থেকে সমস্ত কথা শুনতে চাই না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে ঠিক আছে, আমি যদি বলি এবার যে আজই আমাদের সঙ্গে এই বিষয়ে শেষ কথা হলো, আজকের পর থেকে হয়তো বা আমার সঙ্গে তোমার আর দেখাও হবে না এবং আমার মুখও আর তোমাকে দেখতে হবে না, যার কারণে কিনা তুমি বিরক্তি বোধ করবে যে আমি রোজ তোমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করছি। আজকে আমার সঙ্গে যা হবে তার সম্পূর্ণ দায়ভার তোমার উপরে গিয়ে চাপবে এবং আমার সঙ্গে যা কিছুই হোক না কেন সেই সমস্ত কিছুর দায়িত্ব তোমার উপরেই বর্তাবে কুসুম সরকার। এবার থেকে আমার সঙ্গে যা কিছু হবে সেই সমস্ত কিছুর জন্য সম্পূর্ণরূপে তুমিই এই কথাটা মাথায় রেখো। ঠিক সেই সময় এই কথা বলে আয়ুষ যখন কিনা সোজা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়, তার পর মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে সে আমাকে হুমকি ধামকি দিয়ে আমার মুখ থেকে কী বের করতে চাইছে, সেটা কোনোদিনও সে পারবে না। অন্যদিকে আয়ুষ যখন কিনা গাড়ি নিয়ে রাশ ড্রাইভ করে সেখান থেকে বেরিয়ে যায়, ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে যাও যাও, আয়ুষ্মান গাঙ্গুলি যেটাকে তুমি অভিনয় করতে চলেছিলে সেই অভিনয়টা এবার বাস্তবে রূপ নেবে এবং তার পরবর্তীতে যাকে কিনা তুমি ভয় দেখানোর জন্য এই সমস্ত কথা বলছি, যে সেই ভয়টা আজ বাস্তবে পরিণত হবে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির নয়নের মণি আয়ুষ্মান গাঙ্গুলি পৃথিবী থেকে সম্পূর্ণরূপে উবে যাবে এবং আয়ুষ্মান গাঙ্গুলিকে আর কোনো দিনও কেউ কোথাও খুঁজে পাবে না, কারণ গাড়ির যে ব্রেক নষ্ট করে দিয়েছে আমার ভাড়া করা গুন্ডারা, এবার তোমার গাড়িতে না ধরবে ব্রেক। আর তুমি যে পরিমাণে রাশ ড্রাইভ করছো সেতে মনে হয় না যে যদি কোনো রকম কোনো ট্রাকের সঙ্গে তোমার ধাক্কা লাগে তাতে তোমার বেঁচে ফেরা তো বেশ মুশকিল, তোমার লাশও কেউ খুঁজে পাবে না। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন কিনা দেবলীনার কাছে গিয়ে জেলে বলতে থাকছে, দেবলীনা কাজ আমি করে ফেলেছি, কিছুক্ষণের মধ্যে আয়ুষ্মান গাঙ্গুলির মৃত্যুর খবর তোমার কাছে চলে আসবে। ঠিক সেই সময় আয়ুষ রাশ ড্রাইভ করতে থাকে এবং সেখানে অপর দিক থেকে যখন কিনা একটা ট্রাক এসে ধাক্কা দেয়, ঠিক সেই সময় অ্যাক্সিডেন্ট হতে বলে। কেমন সেখানে সাবস্ক্রাইব করুন।